বাংলা সাহিত্যের প্রথম ক্লাসে আমরা জানব চর্যাপদ কী। চর্যাপদের সাহিত্যে প্রভাব ছিল মূলত ধর্মীয় চেতনার, ধর্মীয় উদ্দেশ্যেই আসলে চর্যাপদটা লিখিত হয়েছিল। আর চর্যাপদ মূলত বাংলা ভাষার, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদের প্রকৃতি ছিল মূলত এটা গানের সংকলন ছিল। বৌদ্ধ সহজীরা এই কবিতাগুলো গাইত। চর্যাপদ ছন্দ ছিল মাত্রাবৃত্ত ছন্দ এবং চর্যাপদের ভাষা ছিল সান্ধ্য আলো আধারী। কেননা এর কিছু ভাষা যেমন বোঝা যেত এবং কিছু বোঝা যেত না। এবং চর্যাপদের অন্য নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যা অর্থ আচরণীয় এবং চর্য অর্থ আচরণীয় নয়, আর বিনিশ্চয় শব্দের অর্থ যা নিশ্চিতভাবে বলা যায়। চর্যাপদ মূলত ছিল বৌদ্ধ সহজীদের সাধন সঙ্গীত এবং চর্যাপদের উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। ইতিহাস থেকে দেখলে দেখা যায় যে চর্যাপদের রচনাকাল সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতবাদ দিয়েছেন যে এটি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে রচিত হয়েছিল। এবং এর সাথে একটু ভিন্ন মত পোষণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি মূলত আরেকটু সময়টাকে একটু আধুনিক হিসেবে গণনা করেন এবং সেটা 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল বলে তিনি মনে করেন। অথবা আসা যাক চর্যাপদের আবিষ্কার সম্পর্কে। চর্যাপদের আবিষ্কার করেন কে? এটা একটা বড় কোশ্চেন। চর্যাপদের আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কখন করেন? সেটা 1907 সালে। কোথা হতে? নেপালের রাজগ্রন্থাগার থেকে, অর্থাৎ নেপালের যে রাজগ্রন্থাগার ছিল সেখান থেকে তিনি আবিষ্কার করেন। এবং চর্যাপদের সাথে পাওয়া যায় আরও দুটো বই, সেটা ডাকর্ণব ও দোহাকোষ। আবিষ্কারক ও প্রকাশক। আবিষ্কার করেন কে সেটা আমরা আগেই জেনেছি, এবং ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তার উপাধি ছিল মহামহোপাধ্যায়। এবং প্রকাশক অর্থাৎ এই চর্যাপদ আবিষ্কার করার পর সেগুলো সাথে যে ডাকর্ণব এবং দোহাকোষ বইগুলো পাওয়া যায়, সমস্ত বই একসাথে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এবং সেটা প্রকাশকাল ছিল 1916। এবং যে নামে প্রকাশিত হয় বইটি তা হলো 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ ও দোহা গান।